চ্যানেল শুভাঙ্কিতাস ব্লগ। আজকে আমি তোমাদের সাথে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা সম্পূর্ণ অয়েল ফ্রি, কোনো রকম ঘিও ব্যবহার করিনি আমি ওটাতে। তোমরা যদি ডায়েট করে থাকো তাহলে কিন্তু মাসে দুবার বা একবার তোমরা কিন্তু এই বিরিয়ানিটা খেতে পারো। তো চলে এসো আমার রান্নাঘরে ঝটপট করে রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করি। বিরিয়ানির জন্য আমি এখানে 800 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়েছি। আর চিকেনটাতে যাতে অল্প করে গায়ে চর্বি লেগে থাকে সেই রকমই চিকেন নিয়েছি। এরপর এতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এইবার এতে দেব 2 চামচ মতো বিরিয়ানি মশলা। বাজার থেকে যে মশলা কিনতে পাওয়া যায় প্যাকেটে করে, আমি সেটাই এখানে ব্যবহার করছি। এরপর এতে দেব 4 থেকে 5 টেবিল স্পুন মতো টক দই। ওই যে টক দইটা আর চিকেনের গায়ের যে চর্বিটা লেগে আছে এটার থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে রান্নাটা পুরো হবে। আমি যেহেতু বেরেস্তা ইউজ করছি না, ওই জন্য কয়েকটা পেঁয়াজ কুচিয়ে আমি এই চিকেনটার মধ্যেই দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর এই চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি ওই আধা ঘন্টা মতো ম্যারিনেট করে এটাকে রেস্ট রেখেছিলাম। তোমরা চাইলে এটা 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি টাইমও রাখতে পারো। আধা ঘন্টা পর আমি এতে অল্প করে কুচিয়ে কয়েকটা পুদিনা পাতা আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এতে যখন চিকেনটা রান্না হবে তখন ফ্লেভারটা খুব ভালো আসবে চিকেনের মধ্যে। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব, তারপর আমরা চিকেনটা কুক করব। অন্যদিকে একটা পাত্রে আমি বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি, 10 মিনিট মতো ভিজতে দিয়েছিলাম এটা আমি। তারপর একটা হাঁড়িতে জল দিয়েছি, জলটা ভালো করে ফুটে গেলে তাতে তেজপাতা আর একটু বেশি করে লবণ দিয়েছি, যাতে লবণটা চালের মধ্যে ঢুকে যায় ওই জন্য। আর লং, এলাচ, দারচিনি এগুলো সব আমি একটা ছোট্ট মতো পুঁটলি জিনিস দেখালাম, ওটাই ভরে দিয়ে দিয়েছি জলের ভেতর। গন্ধটা চলে আসবে তাতে বিরিয়ানির মধ্যে, কিন্তু ওই গরম মশলাগুলো মুখে লাগবে না। তো তোমাদের কাছে যদি এরকম জিনিস না থাকে তাহলে একটা ছোট্ট সুতির কাপড়ে করে বেঁধেও কিন্তু তোমরা এখানে ঢেলে দিতে পারো, দিয়ে দিতে পারো জলের মধ্যে। চালটা দিয়ে দিয়েছি, আর ভাতটা যখন আমরা হাতে করে চিপে দেখবো যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ভাতটা সেদ্ধ হয়ে যাবে। আমরা 80% মতো এটাতে কুক করব, বাকি 20% যেটা রয়েছে সেটা আমাদের দমে যখন বসাবো বিরিয়ানিটা তখন আমাদের সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা কড়াই নিয়েছি, আর তাতে দেখো কোনো রকমই তেল ইউজ করিনি, কিন্তু যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা একে একে চিকেনটা দিয়ে দিলাম পুরোটা কড়াইয়ের মধ্যে, আর তাতে চিকেনের গায়ে যে গ্রেভিটা লেগেছিলো সেটাও পুরোটা দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যেই। এরপর হাই ফ্লেমে এটাকে 5 মিনিট ভালো করে চিকেনটাকে ভেজে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব, আর তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। এরপর 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পর খুলে দেখলেই দেখতে পাবো অনেকটা জল ছেড়ে যাবে। দইয়ের থেকে আর চিকেনের থেকে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর কিন্তু এই জলটাতে আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। যে দইটা দিয়েছিলাম সেইটার থেকে কিন্তু আমরা লাস্টে দেখতে পাবো অনেকটা তেল বেরোবে। আবার ঢাকা দিয়ে দেব। ওই ঢাকা দিয়ে ঢাকা ছাড়া করে ওরকম একদম লো ফ্লেমে এটাকে আমাদেরকে 45 মিনিট মতো কুক করতে হবে, তাহলেই আমাদের চিকেনটা একদম পুরো সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এরপর পালা হচ্ছে বিরিয়ানিটার লেয়ারিং করা। তো কড়াই শুদ্ধ অন্য একটা ওভেনের উপর রাখলাম। এরপর একটা ফাঁকা কড়াই নিয়ে নিয়েছি, আর আমাদের ভাতটা হয়ে গেছে বিরিয়ানির। আর এই যে দেখো যেটাই ভরে আমি গরম মশলাগুলো দিয়েছিলাম সেইটার ভেতর থেকে এটাকে বের করে নিলাম। ভাতটার ভেতর থেকে ওই জিনিসপত্রগুলো কিন্তু ওটার ভেতরেই আছে, কিন্তু যে ফ্লেভারটা সেটা আমার ভাতে চলে এসেছে। এরপর প্রথমে ভাত দিয়ে দিলাম, আর তারপর চিকেন দিলাম। আর আমি দুটো খোসা ছাড়ানো আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, সেটাকে এখানে দিয়ে দিলাম। আর তারপর চিকেন থেকে যে ঝোলটা বেরিয়েছে সেই ঝোলটা এখানে দিয়ে দেব। যেহেতু আমি বিরিয়ানিটাতে কোনো রকমের তেলের ব্যবহার করিনি, সেজন্য এই ঝোলটা দেওয়া কিন্তু আবশ্যক, তাহলে বিরিয়ানিটা খেতে একদমই শুকনো শুকনো লাগবে না। তারপর দিয়ে দিলাম লবণ আর বিরিয়ানি মশলা।
এরপর আবার একটা ভাতের লেয়ারিং করে দিলাম। এরপর বাকি যে চিকেনগুলো রয়েছে সেই চিকেনগুলো এটার উপর দিয়ে দিলাম। আবার সেই একই রকমভাবে আলুটা দিলাম, আর তাতে দিলাম যে মাংসের ঝোলটা রয়েছে সেই ঝোলটা, আর তারপর অল্প করে লবণ আর বিরিয়ানি মশলা। এবার একদম ওপরের লেয়ারিংটা করছি। বাকি যে অবশিষ্ট ভাতটা রয়েছে সেই ভাতটাকে পুরোটাই ওপরে দিয়ে দিলাম। এরপর এটাতে দিলাম অল্প করে লবণ আর অল্প করে বিরিয়ানি মশলা। বাকি যে ঝোলটুকু বেঁচে রয়েছে সেই ঝোলটুকু উপর থেকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো, যাতে নিচ পর্যন্ত ঝোলটা ভালো মতোভাবে চলে যায়। অন্যদিকে আমি একটা বাটিতে 2 চামচ মতো কেওড়া ওয়াটার, 2 চামচ মতো গোলাপ জল আর 2 ড্রপ মতো মিঠা আতর দিয়েছি, আর এতে দিয়েছি অল্প করে জাফরান। এতে কালারটা খুব ভালো আসবে। আমি কিন্তু কোনো রকমের ফুড কালার ইউজ করিনি। এরপর এই পুরোটাকে বিরিয়ানির ওপর ভালো মতো করে ছড়িয়ে দেব। বাস, তারপর ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে এই যে ছিদ্রটা আছে এটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। প্রথমে আমি একটা চাটু নিয়ে নিয়েছি, এই চাটুটার ওপর আমি কড়াইটাকে বসাবো। প্রথমে হাই ফ্লেমে আমি এটাকে 3 মিনিট মতো রাখবো, আর তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে 10 মিনিট মতো আরও কুক হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এখন কিন্তু একদমই লিডটা খুলবো না, আরও 5 মিনিট রেস্টিং টাইমে রেখে তারপর লিডটাকে খুলে দেখব। এখানে আমাদের একদম ঝুরঝুরে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবে, না করলে এটা যে কি টেস্ট সেটা একদমই বুঝতে পারবে না। এই দেখো কীরকমভাবে আমাদের বিরিয়ানিটা ঝরঝরেভাবে উঠে যাচ্ছে। চলো এরপর এটাকে সার্ভ করে দিই। তোমরা যদি ডায়েট করে থাকো তাহলে কিন্তু এই রেসিপিটা অনায়াসেই খেতে পারো। আমরা বিরিয়ানিটাকে অ্যাজ এ চিট ডে খেয়ে থাকি, কিন্তু এটা কোনো রকমেরই চিট হবে না যদি এটাতে কোনো তেল বা অত্যাধিক মশলা না থাকে। তো এরপর এটাকে ভালো করে আমি সার্ভ করে দিচ্ছি। আমি বিরিয়ানিটাকে সার্ভ করেছিলাম বাড়িতে বানানো রায়তা দিয়ে, আর সাথে নিয়েছিলাম কয়েকটা শসা কুচি, এক টুকরো কাঁচা লঙ্কা আর কয়েকটা পেঁয়াজ কুচি। তাহলে আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য টাটা।